মানে এদের শেকড় অনেক গভীরে। মানে কি, যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে ঘটনা হলো তিনটা। আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো। যেটা যেভাবে ঘটেছে সেভাবে বলি, যেটা আগে ঘটেছে সেটা আগে বলি। এবং এই তিনটা ঘটনার মধ্যে আমি কোথায় যোগসূত্রটা খুঁজে পাচ্ছি সেটা আপনাদেরকে বলবো। প্রথমে যে ঘটনাটা বলবো, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে চাঁদাবাজির ঘটনাটা ঘটেছে, প্রকাশিত হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে 5 জনকে। গুলশানে একজন আওয়ামী লীগের সাবেক এমপি, তার বাসায় যেয়ে তারা হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হবে, যদি তারা টাকা দেয় তাহলে তাদেরকে রক্ষা করা হবে। 50 লাখ টাকা। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ, উনি ছিলেন, তার সঙ্গে ছিল কাজী গৌরব অপু। কালকের এই ঘটনার পর সর্বত্র প্রচারিত হয়েছে। এই ঘটনার পর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সময়কার খুবই উজ্জ্বল মুখ এবং যিনি ওনাদের মুখপত্র পর্যন্ত ছিলেন, সেই উমামা ফাতেমা, যিনি কিছুদিন আগে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছেদ করেছেন, এখন থেকে আমি যখন এটা অনুষ্ঠানটা করছি, রেকর্ডিংটা করছি, তখন থেকে 18 ঘন্টা আগে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন। উনি লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত 5 জনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সবচেয়ে কম আশ্চর্য হয়েছি। এখানে একটা জিনিস খেয়াল করেন, উমামা ফাতেমার প্রথম যে দুটো বাক্য, একটা বাক্য আমি পড়লাম, বড় বাক্য, সেখানে কিন্তু দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট আছে, উনার পরিচিত ব্যক্তিদের যারা আশ্চর্যান্বিত হয়েছেন উমামা ফাতেমার বিবেচনায় তারা আসলে অভিনয় করেছেন। আসলে উমামা ফাতেমার ধারণা যে ওনারাও সব জানতেন, কেন অভিনয় করেছেন। আর উমামা নিজে সবচেয়ে কম আশ্চর্য হয়েছে, কারণ উমামা নিজে ওদের সম্পর্কে প্রচুর জানে। এবং উনি একদম ডিটেইলে, মানে অনেক জায়গায় বলেছেন যে এদেরকে আমি বিভিন্ন জায়গায় দেখেছি, নেতাদের সঙ্গে ডাইনে বামে এরা থাকতেন, এরা সচিবালয়ে যেতেন, মিটিং মিছিলে থাকতেন, নেতাদের সঙ্গে, সমন্বয়কারীদের সঙ্গে, কারো বাম হাত কারো ডান হাত এরকম হয়েছেন, এবং তারা প্রোটোকলও পেয়েছেন। এরকম এই গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল। তার মানে যে কাজটা তারা গুলশান বনানীতে করেছে, এই ধরনের প্রচুর অভিযোগ এই সংগঠনের নেতাদের কাছে দেওয়া হয়েছিল। তারপরে এক জায়গায় লিখেছেন যে যখন অভিযোগ দেওয়া হতো তখন নেতাদের মধ্যে এক ধরনের পিন ড্রপ সাইলেন্স দেখতেন, মানে তারা এটা নিয়ে কোনো আলোচনাই করতেন না, চুপ থাকতেন একদম। এবং সেই কারণে ওমামা এক জায়গায় লিখেছেন হতাশে, আজকে এত মাস পরে এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না, কেন যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে। তারপরে উনি শেষের লাইনটি লিখতেন, শুনুন, ঠিক মতো খোঁজ দিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে।